এক মাস ফ্রিজ পরিষ্কার না করলে কি অবস্থা হয় শেষটা দেখলে হাসতেই হবে। এক মাস যাবৎ আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, তাই আজকে কোমর বেঁধে নেমে পড়লাম ফ্রিজটা পরিষ্কার করতে। দেখো তো কি অবস্থা হয়েছে এক মাসের মধ্যে। যাকগে, কথা না বাড়িয়ে কাজে মন দিই। প্রথমে ফ্রিজে যা যা ছিল সব বের করে নিলাম, তারপর শুরু হলো বাছাই, কোনটা রাখার মতন আর কোনটা একেবারে নষ্ট হয়ে গেছে। এর মধ্যে দেখি অনেক ময়লাও জমে গেছে, সেইগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। আর বলতে তো ভুলেই গেছি, একটা বড় বরফের স্তূপ জমে গেছে। এটা গলাতে যে আমার কতদিন লাগবে আমি নিজেও জানি না। যাকগে, সব কিছু ধীরে ধীরে মুছে পরিষ্কার করলাম। শেষে দেখি এত কিছুর মধ্যে মাত্র এই কটা জিনিসই ফ্রিজে রাখার মতো আছে, বাকিগুলো তো নষ্ট হয়ে গিয়েছিল, ফেলে দিতে হলো। সব কাজ শেষ করে এখন ময়লাগুলো ফেলতে আছি। ও হ্যাঁ, একটা কথা তো ভুলতে গেছি। ও মা, দেখছো তো আমি কিন্তু একদম ভালো মেয়ে হয়ে সব পরিষ্কার করার ট্রাই করেছি, তাই প্লিজ এবার কিন্তু আমাকে আর বকা দেওয়া চলবে না। আর ওই যে আম মাখাটা দেখছো, ওটা কিন্তু আমি মাখিনি, আমার ভাই মেখেছিল। আমি শুধু চুপচাপ ওর থেকে দুটো পিস নিয়ে পালিয়ে গেছি। এখন ভাই আমাকে খুঁজছে, ধরা পড়লে আজকে কিন্তু আমি শেষ।